গীতসংগীতে 119 অধ্যায় 32 পদ। আমি তোমার আজ্ঞার পথে দৌড়িব, কেননা তুমি আমার হৃদয় প্রস্তুত করিতেছ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর সময় তোমার বাক্য শোনার সুযোগ করছো। আর প্রভু, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনের কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি ঈশ্বরের বাক্য, সেটি হলো গীতসংহিতা 119 অধ্যায় 32 পদ। সেখানে বলছে যে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব। সেটা হলো এক রাজা, তার নাম রাজা দাউদ। তিনি, তোমার কাছে রাখো, এক রাজা, সেই রাজা দাউদ, তিনি বলছে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব, কেননা তুমি আমার হৃদয় প্রশস্ত করিতেছ। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্যে দিয়ে কি আমাদেরকে বুঝতে আমাদের সাহায্য করে, কি বিষয় আমাদের বলে, যে একজন সন্তান তিনি ঈশ্বরকে বলছে যে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব। মানে কি, আমি আজ্ঞা পথে চলিব আমরা বলি না অনেক সময়, বা আজ্ঞা পথে আমরা চলবো, কিন্তু সে বলছে আমি দৌড়বো। হালেলুয়া। চলা আর দৌড়ানোর মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, চলা মানে আমরা একটা গতি নিয়ে আমরা চলছি, আর গতি মানে একটা স্পিডে, যে স্পিড মানে আমরা হয়তো চলার সময় একটা সময় লাগে, কম ধীরে 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 একটা সময় লাগে। আর যদি দৌড়ানো মানে কি, মানে দৌড়ানো মানে হলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া, মানে এত স্পিডে চলে যাওয়া। তাই সেইটাই বলছে যে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব। আমেন। ঈশ্বর তিনি এই সন্তানের মধ্য দিয়ে বলছে, যে এই সন্তান ঈশ্বরের বিষয় বলছে যে হে পিতা, আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব। আমেন। মানে তুমি আমাকে কি আজ্ঞা দিবে, সেই আজ্ঞাটা আমি সব পেলেই আমি ওইটা আজ্ঞা নিয়ে আমি দৌড়াবো। হালেলুয়া। সেই পথেই আমি দৌড়াবো। তুমি যদি বলো যে এই পথে যাবে না, তুমি এই পথে চলো, তাহলে আমি ওই পথটা আগে দৌড়ে চলে যাবো। হালেলুয়া। আমি অপেক্ষা করব না। দৌড়ানো মানে কি? দৌড়ানো মানে সেটা কিন্তু অপেক্ষা করা না। দৌড়ানো মানে হলো কিন্তু সেই জায়গাটা পৌঁছানো। দৌড়ানো মানে হলো তৎক্ষণাৎ সেই জায়গাটা চলে যাওয়া। হালেলুয়া। তাই ঈশ্বরের আজ্ঞা অনেক সময় আমরা হাসি ঠাট্টা, আমরা অনেকেই আমরা দেখেছি, এইখানের বিষয় বলছি না, যে ঈশ্বরের আজ্ঞা মানবে, ঈশ্বরের আজ্ঞা মানা এত সোজা। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলে যে আমরা ঈশ্বরের যে আজ্ঞাগুলো আছে, সেই আজ্ঞাগুলো আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাব। হতে পারে আমাদের মানসিক এই দেহে আমরা অনেক সময় ব্যর্থ হব, কিন্তু ঈশ্বর তবুও আমাদেরকে সুযোগ দেয়। হালেলুয়া। আজকে সকালে একটি বাক্য আমি পাঠ করছিলাম, আর সেই বাক্য জোনা পুস্তকে সেই বাক্যটা আছে, আপনাদেরকে একটু আমি শোনাতে চাইছি, যে ঈশ্বর তিনি কেমন দয়াময়, কেমন তিনি আশীর্বাদময় ঈশ্বর। তিনি একটি বিষয় অনুশোচনা করে বলছে যে জোনার বিষয় নিয়ে, যে জোনাকে ঈশ্বর তিনি বলছে যে হে জোনা, তুমি নিনবে শহরে যাও। জোনা একজনের নাম, আর সেই জোনা সেই ঈশ্বরকে বিশ্বাস করে। সেই জোনা ঈশ্বরের ধার্মিক কাকে বলে? আপনি কি ধার্মিক যদি প্রশ্ন করি, এখন বলবেন না, কিন্তু আমি যদি ধার্মিক শব্দটা আপনাদের ব্যাখ্যা করি, তখন বলবেন হ্যাঁ আমি ধার্মিক। হালেলুয়া। কি ধার্মিক? ঈশ্বর বাইবেলের রোমীয় পুস্তকে বলছে যে বিশ্বাস হেতু ধার্মিক ব্যক্তি বাঁচিবে। আমেন। মানে যার ঈশ্বরের প্রতি, প্রভু যিশুর প্রতি যার বিশ্বাস আছে, সেই ধার্মিক। হালেলুয়া। তাহলে আপনি কি ধার্মিক? এখন যদি বলি, এখন যদি বলি কি আপনি ধার্মিক? হালেলুয়া। আপনি ধার্মিক। হালেলুয়া। যদি আপনার প্রভু যিশুর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি ধার্মিক। হালেলুয়া। কিন্তু আগেকার সময় আমাদের অনেকে করতো, কত ধার্মিক। তবে এখন আমরা চিৎকার করে বলবো, হ্যাঁ আমি ধার্মিক, আমি প্রভু যিশুতে ধার্মিক। হালেলুয়া। কারণ আমার বিশ্বাস, আমার আস্থা প্রভু যিশুতে আছে। হালেলুয়া। তাই যার বিশ্বাস থাকবে প্রভু যিশুতে, সে ধার্মিক। হালেলুয়া। হতে পারে অনেক বড় আমি পাপ করে ফেলেছি,
অনেক বড় অন্যায় করে ফেলেছি, তবু আমি বলবো আমি ধার্মিক। হালেলুয়া। কেন আমি ধার্মিক? কারণ আমি প্রভু যিশুতে বিশ্বাস করি। হালেলুয়া। যারা প্রভুতে বিশ্বাস করে, যিশুতে বিশ্বাস করে, তারা ধার্মিক। হালেলুয়া। তাই এই যে বিষয়টা, বাক্যটা আমি আজকে বলছি যে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব। আজ্ঞা, ঈশ্বরের আজ্ঞা পেলেই আমার দৌড়ানো, বলতে ঈশ্বরের আজ্ঞা পাওয়া মাত্র, শোনা মাত্র ওই জায়গাটা আমি পূর্ণ করব। ঈশ্বরের সেই আজ্ঞাটা আমি পূর্ণ করব, এইটাই। কিন্তু সেই আজ্ঞা, অনেকে বলে যে সেই আজ্ঞা কতটা আমরা পালন করতে পারি। কিন্তু ঈশ্বর তিনি আমাদের কি বলছে, জোনাতে, জোনা 4:11 জোনাকে বলছে, হে জোনা তুমি যাও নিনবী শহরে, ওই শহরে তুমি ওই সন্তানদের কাছে আমার বাণী পৌঁছে দাও। হালেলুয়া। আর জোনা এই শোনা মাত্র বলল, প্রভু ঠিক আছে। কিন্তু জোনার মনে আর একটা বিষয় চিন্তা করছে, ওই নিনবী শহরে আমি যাব। জোনা মনে মনে চিন্তা করছে, ওই নিনবী শহরে আমি যাব, ওই শহরে তো প্রভুকে সবাই নিন্দা করে, প্রভুর বিপক্ষে সবাই, সবাই অধার্মিক, সবাই প্রভুকে বিশ্বাস করে না, প্রভুর বিরুদ্ধে তাদের অন্যায় কার্য এইগুলো চলে। ওইখানে আমি যাব? ওইখানে আমি যাব না। যেখানে ঈশ্বরকে ডাকে না সেখানে আমি যাব না। হ্যাঁ, জোনার মনে কিন্তু এটা ছিল। কিন্তু ঈশ্বর আজ্ঞা দিয়েছে, হে জোনা তুমি যাও নিনবী শহরে। জোনা প্রস্তুত হলো, কিন্তু জোনার মনে ওইটা চলছে, ওই অধার্মিক জায়গায় আমি যাব না, ওই অপরাধমূলক জায়গায় আমি যাব না, ওই নিনবী শহরে আমি একেবারে যাব না। জোনা সেই প্রভুর আজ্ঞা মতো সে গেল, সেই জাহাজে উঠবে, সেই জাহাজে উঠবে। আর সেই জাহাজে না উঠে জোনা তর্শিস বলে একটা জায়গা, সেই জাহাজে উঠে গেছে। মানে নিনবী শহরের যে জায়গাটা যাবে সেই জায়গাটা সেই জাহাজে উঠিনি। হ্যাঁ, সে উঠেছে অন্য ট্রলারে। হ্যাঁ, যদি আমি ট্রলার শব্দ ব্যবহার করি সুবিধা হবে না আপনাদের কাছে, যে অন্য ট্রলারে সে উঠে গেছে অন্য জায়গায় যাবে বলে। আর সেই জাহাজে উঠার পরে কি হলো, মাঝ সমুদ্রে কি হলো, অনেক ঝড়, অনেক ঝড়, এত ঝড় বইছে। আর একবার আমি তো ওই বেনুবন হয়ে ওইদিকে গেছিলাম, বাবা, আর আমার মনে হচ্ছে আর আমি কখনো ওইদিকে যাব না। মানে মাঝ সমুদ্রে যা হয়েছে, আমি তো বাইবেলে পড়েছি, হ্যাঁ বাইবেলে পড়েছি যে সমুদ্রে এরকম এরকম ব্যাপারগুলো আছে, কিন্তু আমি নিজে সাক্ষী হয়ে গেছি যে কি অবস্থা ট্রলারে বা লঞ্চে। নামখানা, সেই ট্রলারে করে গেলে কি হয়, হ্যাঁ সেদিক কিন্তু আমার অভ্যাস নেই বলে, আমার এই অভ্যাসটা নেই বলে সেই লঞ্চ শুধু উপর আর নিচ, উপর আর নিচ। হ্যাঁ, আরো দেখাবো। আর যেই লঞ্চটা উপর থেকে ইয়ে করে আবার নিচে পড়ছে, মনে হচ্ছে এইবারেই ডুবে। হ্যাঁ, এবং জল ভিতরে ঢুকে যাচ্ছে, সে কি অবস্থা। আর সেই ডিসেম্বর মাসে 31শে জানুয়ারি ওইরকম সময়, এই বছর নয় তার আগের বছর, মনে হয় 2024 সালের, হ্যাঁ এরকম সময় আমি 31শে জানুয়ারি এরকম সময় গেছিলাম। তাই এটা তো 26 সাল, অনেক অনেক তফাৎ হয়ে গেছে। কিন্তু সেইবারে আমি গিয়ে আমি বুঝতে পারছি না, এটা খুবই ভয়ানক। হ্যাঁ, এই নয় যে আমি যাব না, কিন্তু আমি কথার কথা বলছি যে আগামী সময় গেল, কিন্তু এইটা খুবই ভয়ানক আমার ক্ষেত্রে, কারণ আমি কখনো চড়িনি। আর এই জোনা সে সমুদ্রে গেছে, আর সেই সমুদ্রে সেই তর্শিসে যাচ্ছে, আর সেই বিশাল ঝড়, আর ঝড়, আর সেই নৌকা এমন দোলাচ্ছে, সেই নাবিক সে আর চালাতে পারছে না, সে চালাতে পারছে না। সেই নাবিক সকলকে গিয়ে বলছে, মাঝি, সেই সকলকে গিয়ে বলছে যে তোমার ঈশ্বরকে ডাকো, আর যার যা যা জিনিস আছে সব ফেলে দাও সমুদ্রে, না হলে এই ভার হয়ে যাচ্ছে, বেশি ভার হয়ে গেলে আরও ডুবে যাবে সে তাড়াতাড়ি। যার জিনিসপত্র আছে সব জলে ফেলে দাও, সব যে যার মতো পারছে সমস্ত জলে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তারপরে কি করছে, সেই সকলে তার প্রভুকে ডাকছে, যার বিশ্বাস, সেই বিশ্বাসে তার প্রভুকে ডাকছে। আর জোনা দেখি তার সেই ডেকের মধ্যে এসে শুয়ে আছে, আর ক্যাপ্টেন এসে দেখছে সবাইকে ডাকছে, আর একজনের এটা বন্ধ। সে গিয়ে দেখে যে সেই জোনা শুয়ে আছে, আর বলছে তুমি কেন এইভাবে শুয়ে আছো, তোমার প্রভুকে তুমি ডাকো। আর জোনাকে এইটা বলে ক্যাপ্টেন চলে গেল। আর সেই জোনা মনে মনে ভাবছে, এই যা কিছু হচ্ছে সমস্ত জিনিস ফেলে দেওয়ার পরেও এই ডুবে যাওয়ার মতো অবস্থা, সবাইকে ডাকছে, তবুও এই ঝড় থামে না, এই থামে না। তখন সেই জোনা বুঝতে পারছে এ আর কিছু নয়, এ হলো প্রভুর বিপক্ষে আমি গেছি। প্রভু যে আজ্ঞা দিয়েছে সেই নিনবী শহর, সেখানে আমি যাইনি। নিনবী নগরে আমি যাচ্ছি উল্টো দিকে, যা কিছু হচ্ছে প্রভুর
মহিমায় হচ্ছে, প্রভু আমাকে এই দিকে যেতে দিতে চায় না। তখন সেই ক্যাপ্টেনকে গিয়ে বলছে যে আমাকে তুমি জলের মধ্যে ফেলে দাও, তোমার এই ঝড় থামবে না যতক্ষণ না তুমি আমাকে ফেলবে, তুমি আমাকে এই সমুদ্রের মধ্যে ফেলে দাও, হ্যাঁ, তাহলে তোমার এই জাহাজ, এই যা কিছু ঝড়, এই সমস্ত কিছু থেমে যাবে। তখন সেই ক্যাপ্টেন দেখলো যে না, হচ্ছে না, এই ঝড় থামছে না, এই নৌকার যা অবস্থা, মানুষ যে কোনো মানুষ মরে যেতে পারে। তখন সেই ক্যাপ্টেন কি করলো, জোনাকে সমুদ্রে, ওই মাঝ সমুদ্রে ওই ঝড় জল ওই সময় তাকে ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে কি হলো, সেই জোনা জলে ডুবে গেল। আর সেই জলে ডুবতে ডুবতে সেই তিমি মাছ এসে জোনাকে গিলে নিয়ে নিল। গিলে নিল এবং জোনাকে 3 দিন 3 রাত কি করলো, সেই জলের সমুদ্রের নিচে সে ওইভাবে ছিল। এবং 3 দিন 3 রাতের পরে সেই জোনাকে বমির মতো করে ওই নিনবী শহরে তিমি মাছ এসে ফেলে দিল। আমেন, হালেলুয়া। এবং সেই জোনা কি করলো, বেঁচে গেল। জোনা বেঁচে গেল এবং বেঁচে গেল। হালেলুয়া। তাই তার বিশ্বাস আছে যে আমার প্রভু কি প্রভু, আমার প্রভু জীবন্ত প্রভু, আমার প্রভু জীবন্ত প্রভু, সর্বশক্তিমান প্রভু, আশ্চর্যকর প্রভু, আমার প্রভু জীবনদাতা। হালেলুয়া। জোনা তো, আমরা সমুদ্রে কতক্ষণ, আমরা জলে কতক্ষণ মুখ ডুবিয়ে থাকবো, জোনা 3 দিন ওই সমুদ্রের মধ্যে ছিল। তাই এটা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের কার্য, ঈশ্বর যাকে দিয়ে যা কার্য করতে পারে, এটা হলো ঈশ্বরের উপর, তিনি আশ্চর্যকারী, তার কাছে এগুলো সম্ভব আছে। আমরা এখনই বললে আমাকে জলের মধ্যে ফেলে দাও আর আমি বেঁচে থাকবো, এরকম নয়। ঈশ্বরের পরিকল্পনায় যদি আমি থাকি, অবশ্যই ঈশ্বর তিনি আমাকে বাঁচাবে। হালেলুয়া। ঈশ্বর যাকে যা দিয়ে পরিকল্পনা করে, ঈশ্বর তাকে দিয়ে তা সিদ্ধ করে। হালেলুয়া। আর তার জন্যই সেইটাই আশ্চর্য কার্য ধার্য আছে। হালেলুয়া। এটা আমার জন্য নেই, আপনার জন্য নেই। ঈশ্বর যদি আপনাকে মনোনীত করেছে, আপনার মধ্য দিয়ে বিভিন্ন অলৌকিক কার্য দেখাবে, যেটা অন্য কেউ ভাবতেও পারবে না। হালেলুয়া। এটা হলো ঈশ্বর, তিনি যদি চায়। আমি যদি চাই, আমার ইচ্ছা মানে কি, মানুষের ইচ্ছা, মানুষের ইচ্ছা দিয়ে ঈশ্বরের ইচ্ছা মেলাবে, হবে না। ঈশ্বরের ইচ্ছা আগে থাকতে হবে। হালেলুয়া। তাই সেই জোনা কি করলো, নিনবী শহরে চলে আসলো, যে শহরে সে আসতে চায়নি। কিন্তু জোনা দেখলো যে প্রভুর ইচ্ছা সেই নিনবী শহরে তাকে আনার। হালেলুয়া। সেই নিনবী শহরে সেই জোনা আসলো এবং এসে জোনা মাত্র কয়টি শব্দ ব্যবহার করেছিল, 8টি শব্দ। সেই 8টি শব্দের মধ্যে এইরকম শব্দ আছে যে আর মাত্র 8 দিনের মধ্যে তোমরা প্রভুতে ফিরো, না হলে ঈশ্বর সমস্ত কিছু ধ্বংস করে দেবে। আমেন, হালেলুয়া। এই কটা কথা জোনা সেই নিনবী শহরের সমস্ত জায়গা বলতে শুরু করলো। হালেলুয়া। আর এইটা বলার পরে সেই নিনবী শহরের সন্তানেরা তারা বলছে আমরা কি ভুল করেছি, আমরা কি করেছি। এই ব্যক্তি বা কে বলছে যে 8 দিনের মধ্যে আমাদের ফেলে দেবে, আমরা আর এই নিনবী শহর নষ্ট করে দেবে। আবার যখন একটা দিন শেষ হয়ে গেল আর বললো আর 7টা দিন আছে, তোমরা প্রভুতে ফিরো, না হলে তোমাদের এই নিনবী শহর ঈশ্বর পুরো ধ্বংস করে দেবে। আবার যখন আরেকটা দিন শেষ হয়ে গেল তখন বললো আর মাত্র 6 দিন আছে, এই 6 দিনের মধ্যে তোমরা যারা এখনো প্রভুর পথে ফেরোনি, তোমরা ফেরো, না হলে ঈশ্বর এই নিনবী শহর ধ্বংস করে দেবে। আবার 5 দিনের মাথায় বললো এই আর মাত্র 5 দিন আছে, তোমরা নিনবী শহরের লোক, তোমরা ঈশ্বরের পথে ফিরো, না হলে এই নিনবী শহর পুরো ঈশ্বর নষ্ট করে দেবে, তোমরা ঈশ্বরের পথে ফিরো। হ্যাঁ, আবার 4 দিনের মাথায় গিয়ে বললো আর মাত্র 4 দিন আছে, তোমরা নিনবী শহর, তোমরা ঈশ্বরের পথে ফিরো, না হলে ঈশ্বর এটা ধ্বংস করে দেবে। আমেন, হালেলুয়া। এরকম বলতে বলতে 2টো মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস করতে শুরু করলো, 10টা মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস করতে শুরু করলো। তারপরে দেখা গেল 200 মানুষ ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলো। তারপরে দেখা গেল 800 মানুষ ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলো, তাদের ভুলগুলো স্বীকার করতে শুরু করলো এবং ঈশ্বরের পথে তারা ফিরলো। তাদের ভস্ম জামা ছিঁড়ল, তারা ঈশ্বরের কাছে সমস্ত কিছু স্বীকার করলো যে প্রভু আমরা যা কিছু করেছি, আমাদের সমস্ত কিছু ভুলভ্রান্তি আমাদের মাফ করো। হালেলুয়া। এবং এইভাবে করতে করতে আর মাত্র 2টো দিন 3টে দিন বাকি, সেই মধ্যে পুরো নিনবী শহর ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলো। হালেলুয়া। আর যখন তারা ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলো, তখন পুরো নিনবী শহরে ঈশ্বর কি করলো, দয়া করলো। হালেলুয়া। তাই এইখানে সুন্দরভাবে লেখা আছে একটি বিষয়, এই জোনার এখানে 4 অধ্যায় 11 পদে, তবে ঈশ্বর বলছে তবে কি আমি নিনবীর প্রতি, ওই মহানগরের প্রতি দয়ার্দ্র হবই না,
তথায় এমন 1,20,000 অধিক মনুষ্য আছে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ হোক, জয় যিশু। আর এই শেষে আমি এটাই বলতে চাই যে ঈশ্বর তিনি বলছে যে আমি কি ওই নিনবীর প্রতি, ওই মহানগরের প্রতি দয়ার্দ্র হইব না? তথায় এমন 1,20,000 অধিক মনুষ্য আছে যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে। আমেন। ঈশ্বর বলছে যে ওই নিনবী শহর, ওই নিনবী মহানগর ভাবতে পারছেন, মানে খুব উন্নত নগর, সেইখানে বলছে তাদের প্রতি আমি দয়ার্দ্র হব না। সেখানে 1,20,000 লোক আছে। হালেলুয়া। 1,20,000 লোক আছে সেখানে, মানে 1,20,000 লোক আছে। তারা বলছে দক্ষিণ হাত, মানে ডান হাত থেকে বাঁ হাতের প্রভেদ বা পার্থক্য তারা জানে না, যে ডান হাতে কি কার্য হয়, বাঁ হাতের কি কার্য হয়। বলতে তিনি এটা বলতে চাইছে যে আমাদের এই যে ঈশ্বরের পথে চলা কতটা আমাদের আশীর্বাদযুক্ত, আর ঈশ্বরের বিপক্ষে চলা কতটা আমাদের যে জীবনে আশীর্বাদের বিপরীত, মানে অভিশাপযুক্ত, সেটা তারা জানে না। তারা এই বলে না যে কি দাড়িপাল্লার যে মাপ, তারা এখনো জানে না। তাদের প্রতি কি আমি দয়া করব না? ঈশ্বর তিনি বলছে, হালেলুয়া। 1,20,000 1,20,000 লোকের জন্য পিতা ঈশ্বর এই কথা বলছে যে তাদেরকে কেন আমি দয়া করবো না? হালেলুয়া। তো ঈশ্বর তিনি দয়া করতে চায়, ঈশ্বর তিনি দয়া করতে চায় যদি আমরা ঈশ্বরের পথে ফিরে যাই। হালেলুয়া। এই নিনবী শহর 1,20,000 মানুষেরও বেশি লোক সেখানে আছে যারা এই জোনার কথা মেনেছিল। এই জোনা ঈশ্বর যে বাক্য বলেছিল, সেই বাক্য জোনা বলেছিল, বলার পরে ঈশ্বরের প্রতি এই 1,20,000 লোকের বেশি মানুষ প্রভুতে বিশ্বাস করেছিল। হালেলুয়া। তাহলে যখন আমরা ঈশ্বরের পথে, আমরা আজ্ঞা পথে আমরা দৌড়াই, বলছে এইখানে আজকের যে বাক্য, আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব। আমেন, হালেলুয়া। সেই রাজা দাউদ বলছে আমি তোমার আজ্ঞা পথে দৌড়িব, কেননা তুমি আমার হৃদয় প্রশস্ত করিয়াছ। আমেন। ঈশ্বরের আজ্ঞা পথে যদি আমরা দৌড়াই, তাহলে ঈশ্বর কি আমাদের হৃদয় প্রশস্ত করে, আমাদের হৃদয় আরো চওড়া করে দেয়, আমাদেরকে আরো আশীর্বাদযুক্ত করে। হালেলুয়া। আমাদের আরো অনেক কিছু বুঝতে সাহায্য করে। ঈশ্বর তিনি দয়ার ঈশ্বর। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি এবং তার চরণতলে আমাদের জীবনকে রাখি। জয় যিশু, জয় যিশু।